তোমাদের তো দেখিয়েছিলাম সেদিন জিও মার্ট থেকে এরকম পিৎজার ব্রেড, চিজ আর পনির অর্ডার করেছিলাম। সৌমি কয়েকদিন ধরেই পিৎজা খাওয়ার জন্য বলছিল। ব্রেডটা বানানো হলো না বলে তাড়াতাড়ি অর্ডার করে দিয়েছিলাম। এবারে টপিংসগুলো বানানোর জন্য প্রথমে পনিরটাকে হালকা করে ভেজে তুলে নিয়েছিলাম। পনিরটা কাঁচা দিলেও হতো, কিন্তু যদি গন্ধটা থেকে যায় সেই জন্যই কিন্তু পনিরটা হালকা করে ভেজে নিয়েছি। আর তার সাথে বাড়িতে থাকা কালারফুল বেল পেপারগুলো নিয়ে সেগুলোকে টপিংস হিসাবে ব্যবহার করেছি। প্রথমেই ব্রেডটা নিয়ে সেই ব্রেডটাকে কাঁটা চামচ দিয়ে ভালো করে ফুটো করে নিয়েছি। এরপর নরের রেডিমেড যে পিৎজা সস ছিল সেটাকে খুব ভালো করে ছড়িয়ে দিয়ে ওপর থেকে সমস্ত কালারের বেল পেপার, পনির এগুলো দিয়ে দিয়েছিলাম। আর মাঝে মাঝে আরও একবার করে একটু করে সস দিয়ে দিচ্ছিলাম। সাথে আমি পেঁয়াজও অ্যাড করেছি। তোমরা কারা কারা পেঁয়াজ দাও জানিও। আর তার সাথে অ্যাড করলাম অরিগ্যানো আর একটু বেশি করে চিজ। ব্রেডের সাইড আর তলার দিকটা ভালো করে সাদা তেল বা বাটার দিয়ে ব্রাশ করে নিয়েছি। তারপরে মাইক্রো ওভেনে দিয়ে দিলাম। মিনিট 20-র মধ্যেই কিন্তু রেডিমেড পিৎজা। সৌমির এক্সপ্রেশন আপনারাই দেখে নিন। সৌমি, আসছো? হলো পিৎজা বাড়িতে? বসো, দাঁড়াও দেখি কেটে দিই। ভালো গন্ধ আসছে। এইটা দিয়ে কাটো। খুব খুশি বাবা রে। হ্যাঁ, হোমমেড পিৎজা চাই। আমার ওখানে কিছু কিনলো না, মা পিৎজা বানাবে। তাই রাম মন্দিরে ঠাকুর দেখতে গিয়ে আমি বললাম কিছু খাও, বললো না আমি কিছু খাবো না, মা দাঁড়া, পিৎজা আমাকে বানাবে। কেটে দিতে হবে মনে হচ্ছে। জানি বাজার থেকে অর্ডার করলে হয়তো 2 মিনিটে এসে যেত, কিন্তু বাড়িতে তৈরি করার স্বাদই আলাদা। সকলে বাড়িতে বানিয়ে জানাবেন কেমন হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।